guys, welcome back to my YouTube channel. Guys, আজকে আমরা করব সোফা ফর 24 চ্যালেঞ্জ। আমরা সারাদিন সোফায় থাকবো। আমরা এখন বাজে 5টা, এখন বাজে 5:10। আমরা করব 5:40 থেকে 5:40 না 5:30 গাইস। কারণ আমাদের ক্যামেরা একটু নষ্ট গাইস, নাহলে আমাদের ক্যামেরা বন্ধ হয়ে যাবে। এই কারণে আমাদের সরি গাইস, এখন বাজে 4:11। সরি, দেখতে কিন্তু মারাত্মক লাগছে আর স্বাভাবিক। এই গাড়িটা 1 কোটি টাকা হওয়াটা খুবই স্বাভাবিক। আর সিনচ্যান, এবার থেকে তো আমাকে আর কেউ অপমান করতে পারবে না, বুঝলি? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি সিমিয়ান আঙ্কেলকে টাকাটা দিয়ে দাও। ঠিক আছে সিমিয়ান, এই ব্যাগের মধ্যে 1 কোটি টাকা আছে। আর তুই একটা কাজ কর, সবুজ কালারের গাড়িটা দেখছিস, আপাতত ওই গাড়িটা তোর কাছে রেখে দে কদিনের জন্য, তারপর কিন্তু আমি নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন। গাইস, আমি এরই মধ্যে সিনচ্যানকে তোর টাকাটা দিয়ে দিয়েছি। সিনচ্যান তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়। এন্ড গাইস, গাড়িটার লুকটা গাইস তোমরা খালি দেখো, আর লাইটের কালারটা লিটারালি কি মারাত্মক লাগছে। তাহলে সিনচ্যান বন্ধু আসছি, থ্যাংক ইউ সো মাচ। 4:12। পয়সা কি খতরনাক লাগছে গাড়িটা। চল সিনচ্যান, কালকে আমরা কিনা রেসে যাব। সুতরাং গাইস, রাতটা প্রায় এখন অনেক হয়েছে, এখন তাড়াতাড়ি সময়টা নষ্ট করে তাড়াতাড়ি করে বাড়িতে যাওয়া যাক। গাইস, সকাল সকাল আমি সিনচ্যানের সব মিলে চলে এসেছি রেস ট্র্যাকের কাছে। আর এই যে তোমরা রেস ট্র্যাকটা সামনের দিকে দেখো, আর লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিন। এত কষ্ট করতেছি গাইস। আমাকে সিনচ্যানকে আর চককে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, তারা অলরেডি গাইস রেস ট্র্যাকের উপরে ওয়েট করছে। সো লেটস গো ভাই। এন্ড ফাইনালি গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা পুরোপুরি রেডি। আরে এখানে কোনো একটা দুটো গাড়ি নয়, টোটাল এখানে 16টা প্লেয়ারের মধ্যে রেস হতে চলেছে। আর হিয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমরা কিন্তু এখন লাস্টে আছি, তাড়াতাড়ি চালাও। আরে সিনচ্যান, দুবার আমাদেরকে রাউন্ড মারতে হবে, আশা করছি তার মধ্যে আমি তো সবাইকে টপকে চলে যাবো। এন্ড গাইস, আমি আপাতত রয়েছি 9 নম্বর পজিশনে। আর হিয়ার ফ্র্যাঙ্কলিন দা, তাড়াতাড়ি চালাও। ঠিক আছে চলো গাইস, ফাইনালি আমি কিনা এখন রয়েছি 6 নম্বর, নাদিয়ার 7 নম্বর পজিশনে। ওরে ফ্র্যাঙ্কলিন দাদা, একটু জোরে চালাও। ঠিক আছে, ওকে ওকে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি কিনা চলে এসেছি 3 নম্বর পজিশনে। ইয়েস গাইস, আর কিছুটা দূর বাকি আছে। অলরাইট গাইস, ফাইনালি আমি কিনা এখন সেকেন্ড থেকে ফার্স্ট পজিশনে। ইয়েস গাইস, এটা আমি করে দেখিয়েছি। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তুমি তো পুরো কামাল করে দিয়েছো। আরো জোরে জোরে চালাও। আরে ভাই সাহেব, তোর মনে হচ্ছে পিছনে তারা আমাদেরকে ধরতে পারবে বলে? ও ভাই, তো দেখছি প্রচুর স্পিড বাড়িয়ে দিয়েছে। চলো গাইস, আমাকে এখন তাড়াতাড়ি করে ফুল স্পিডে এখন যেতে হবে। এন্ড ফাইনালি গাইস, আমি কিনা সেকেন্ড রাউন্ডে জিতে গেলাম। ইয়েস গাইস, আমি কিনা সবার ফার্স্ট এখন। জাস্ট আমি ভাবতে পারছি না এবং আমি কতটা আগে চলে এসেছি, আর এরা কিনা সবে এখন আসছে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তুমি তো পুরো কামাল করে দিয়েছো, তুমি কিনা সবার প্রথম হয়ে গেছো। আরে হ্যাঁ রে সিনচ্যান, সবার প্রথম হয়ে আমি কিনা জিতে নিয়েছি $10,000। আর এরা কিনা এখনো পর্যন্ত গাড়িগুলোকে একে একে কিরকম ধাক্কা মেরে দাঁড়িয়ে আছে ভাই। চলো গাইস, এখন আমি এদেরকে একটা একটা করে টপকাবো। ও ভাই সাহেব, যেই না বন্দুক বার করেছি সঙ্গে সঙ্গে সব কটা পড়াচ্ছে। চলো গাইস, ফাইনালি আমরা জিতে গেছি। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, এদের সাথে আমরা পরে কিন্তু আবার রেস করবো। আর এদেরকে অনেকটা মজা দেখাবো যে আমরা কি জিনিস আছি। হ্যাঁ সিনচ্যান, তুই একদম ঠিক কথা বলেছিস। ও ভাই সাহেব, সবাই দেখছি বন্দুক বার করতে সবাই পালিয়ে গিয়েছে। কিরে সিনচ্যান, প্রচন্ড খুশি তাই না? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমার না হেভি মজা লাগছে, তুমি কিনা ফার্স্ট হয়েছো, তার সাথে আমাদের একটা নতুন সুপার কার, আর সব কিনা অনেকটা খুশি। আর বন্ধুরা, তোমরা কিন্তু এখনো পর্যন্ত ভিডিওটাতে লাইক করোনি, এখানে আমি তো খাই নেব। লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আরে হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমরা অনেকটা স্ট্রাগল করে এই গাড়িটা কিনেছি এবং ফাইনালি আমরা কিনা রেসেও জিতে গিয়েছি। তার জন্য তাড়াতাড়ি কিন্তু তোমরা ভিডিওটাতে লাইক করো আর ডান দিকের ভিডিওটাতে ক্লিক করো, তোমাদের কিন্তু অনেকটা ভালো লাগবে। তো আমরা আবার ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।
তো ভালোই পড়েছে। কোথাও ঘুরতে যাচ্ছিস নাকি? আমি চিন্টু না রে, কেন তুই কি ঘুরতে যাচ্ছিস? আজকে রাত্রেবেলায় গাইস আমরা আমরা ঘুরতে বেরিয়ে পড়বো ব্লগটা বুঝলি? আরে চিন্টু তাই নাকি? তাহলে তো করতে অনেকটাই মজা পারতেছি হবে। না, আমি কারণ তাহলে আমাদের তাকে বলবো খুনি আমাকে ওই পাহাড়ে নিয়ে যাওয়ার আমরা জন্য। আর তার 10 কারণ মিনিট তো ব্লগটা অনেকটাই গরম কন্টিনিউ পড়ছে। করতে আরে পারবো, সেটাই তো সিনচেন, এত আর গরমে পারবো থাকা না যায় নাকি? গাইস। আর এমনিতেও তো স্কুলে এখন 5 দিনের জন্য ছুটি দিয়েছে। আমরা এখন ঘুরতে যাব। আমি তাহলে বাড়িতে গেলাম। আচ্ছা ঠিক আছে চিন্টু, তুই তাহলে বাড়িতে যা। বন্ধুরা, তোমাদের এখানে কেমন গরম পড়েছে গো? আমাদের এখানে তো অনেকটাই গরম পড়েছে। আর তোমরা দেখছো ফ্র্যাঙ্কিটা কিন্তু আজকেও আমাকে এখনো পর্যন্ত নিতে আসছে না। ফ্র্যাঙ্কিটা মনে হচ্ছে আবার ঘুমিয়ে পড়েছে গো। আরে বন্ধুরা, আজকে মনে হচ্ছে আমি আবার লেট করে ফেলেছি ভাই। এখন মোটামুটি দুটো বেজে গিয়েছে। সিনচানের স্কুল ছুটি হবার কথা ছিল 1:30-এ। আমার তো মনে হচ্ছে সিনচান না বাইরে দাঁড়িয়ে আছে। আজকেও দেখবে সিনচান কিন্তু পুরো রাগারাগি করবে। আর বন্ধুরা, লস অ্যাঞ্জেলসে যে পরিমাণ গরম পড়েছে, কালকে রাত্রেবেলায় না আমি একদম ঘুমাতে পারিনি। আরে সিনচান ভাই, সরি আজকে আরেকবার লেট করে ফেলেছি। চলে আয় তাড়াতাড়ি গাড়িতে বস। ফ্র্যাঙ্কি, তার সরি বলে কি হবে গো? তুমি তো প্রত্যেকদিন লেট করো। বন্ধুরা, তোমরা একটু ফ্র্যাঙ্কিটাকে বলো তো, ফ্র্যাঙ্কিতে যেন আমাকে তাড়াতাড়ি করে স্কুল থেকে নিয়ে যায়। আরে গাইস সরি আর ভাই, আর এরকম ব্লগটা হবে না। তাড়াতাড়ি আয়, কন্টিনিউ গাড়িতে বস, গাড়িতে বস। করতেছি না ফ্র্যাঙ্কি, গাইস। তোমার সাথে দেখি একটা আমাদের কথা ব্লগ, আছে গো। আরে কি আমাদের কথা? ক্যামেরার বল দেখি। কমে বলছি যে থাকে আমার স্কুল কিন্তু 5 দিনের গাইস। জন্য ছুটি দিয়েছে। বলছি আমরা কোথাও একটা ঘুরতে যাবো নাকি? এই গরমের মধ্যে কোথায় ঘুরতে যাবি বলতো? যেখানে যাবি সেখানেই গরম। ফ্র্যাঙ্কিটা বলছি আমার একটা বন্ধু আছে চিন্টু, ও কিন্তু ওর বাবার সাথে ওই পাহাড়ের মাথায় ঘুরতে যাচ্ছে গো। আর আমি শুনেছি ওই পাহাড়ের মাথায় নাকি বরফ জমেছে। এখন এই গরমকালে লস অ্যাঞ্জেলসের কোনো পাহাড়ের মাথায় বরফই জমছে না ভাই। সব ফালতু কথাবার্তা বলেছে। এখন চল থেকে শিগগিরই বাড়ির দিকে যাই। আমার তো আবার ঘুম পাচ্ছে। বাড়ি গিয়ে ভাবছি একটু ঘুমিয়ে পড়বো। ফ্র্যাঙ্কিটা চলো না তো, আমার স্কুলে এখন ছুটি আছে। চলো আমি তুমি আর ট্রাপারটা গিয়ে একটু ঘুরে আসি। আরে সিনচান, তুই কেন বুঝছিস না ভাই? এমনিতেও অনেকটা গরম পড়েছে। এখন তুই যেখানে যাবি সেখানেই গরম লাগবে। ফ্র্যাঙ্কিটা, তোমাকে আমি শেষবারের মতো বলছি, প্লিজ আমাকে ঘুরতে নিয়ে চলো, না হলে কিন্তু আমি পুরো খাওয়া দাওয়া ছেড়ে দেবো। আর আমি কিন্তু স্কুলেই আসবো না বলে দিলাম। আরে সিনচান, এমন কেন বলছিস ভাই? আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তখন একবার বাড়ি গিয়ে আমি ভেবে দেখছি। এখন গাড়িতে চুপচাপ করে বসে থাক, বাড়ি যাই, তারপরে কথা হচ্ছে। বাকি হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেল কেন, সেটাই তো বুঝতে পারছি গাইস না। চলো 1 লাখ লাইক আর 1 লাখ সাবস্ক্রাইব করেন প্লিজ গাইস, প্লিজ। এত কষ্ট করে ব্লগ বানাই গাইস, অনেক কষ্ট গাইস। আপনাদের জন্যই তো, আপনারা যে এত মজা পাবেন গাইস ব্লগগুলো দেখা আমার গাইস। এই কারণে অনেক কষ্ট করে ব্লগ বানাই গাইস, আপনাদের জন্য গাইস, খালি আপনাদের জন্য গাইস। আপনারা আমারে মানে সাপোর্ট করবেন এইভাবেই গাইস। আমার সবাই সাপোর্ট করবেন গাইস। তাহলে চলো আমরা সবাই মিলে একটু ঘুরতে যাই। আচ্ছা ঠিক আছে, ঘুরতে যাবো, কিন্তু আমরা যাবো কিছু করে? তেমন একটা বুদ্ধি এসছে। সেই যখন আমরা ঘুরতে যাচ্ছি, তাহলে একটা কাজ করি। আমি না ওকে গাইস, দেখি কয়টা আছে। সবাইকে আমাদের 3 বাজে গাইস, ফিয়া যাবে। তাহলে আমরা সবাই মিলে একটা বাসে করে দেখি হয় না কি গাইস, তাই না? মোটামুটি ভালোই দিয়েছিস, কারণ অনেকদিন 18 ওই টুনটুন সাহু, গ্র্যান্ডপা, মুটু, পাতলু, 4:18 বাজে গাইস, হয়ে যাবে তো মনে হয় গাইস, হয়ে যেতে হয়। তাহলে আমরা আজকে রাতের মধ্যেই ঘুরতে বেরিয়ে যাবো। 4:18 বাজে একটা বাসের জোগাড় করতে হবে। আমি একবার ড্রাইভারকে কল করি। হ্যালো ড্রাইভার আর ভাই, পারতাছি না গাইস। ভাই আমি তো বাড়িতে আছি, বল কি হয়েছে? আরে ড্রাইভার, বলছি যে আমি সিনচেন, চক, মুটু, পাতলু, শিবা, টুনটুন সাহু সবাই মিলে একটু ঘুরতে আমি যাচ্ছি। তো টিভি তুই দেখে আমার সাথে গাইস ঘুরতে যাবি নাকি? আচ্ছা ঠিক আছে, গাইস, সবাই আমি যাচ্ছিস, এখন টিভি তাহলে দেখি আমিও এখনই গাইস। করে যাবি। আরে ড্রাইভার, এখন আমি টিভি দেখি, শোন, তুই এখন কোথায় আছিস? আমি ফ্র্যাঙ্কলিন দেখি গাইস, ঠিক আছে, ফ্র্যাঙ্কলিন, শিনচ্যান, চপ তারপরে আমি আর তুই মিলে এইটা দেখি গাইস। আচ্ছা ঠিক আছে, চলে আয় তাহলে। অলরাইট গাইস, তো আমি কিন্তু ভাই ড্রাইভারকে কল করে দিয়েছি। এখন আমি আর ড্রাইভার যাচ্ছি একটা মাছ কেনার জন্য। তারপরে ভাবছি আজকে রাত্রেবেলার মধ্যেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো ওই নর্থ ইয়ারটন পাহাড়ে। আর আমি শুনেছি ওই নর্থ ইয়ারটন পাহাড়ে নাকি ভাই বরফ জমেছে। গাইস 50 গাইস, প্লিজ 1 লাখ লাইক আর 1 লাখ সাবস্ক্রাইব করেন প্লিজ গাইস, প্লিজ গাইস, প্লিজ বাসটা কিনে আনি। আচ্ছা ঠিক প্লিজ আছে গাইস, কোনো চাপ নেই, প্লিজ। আমি সবাইকে ফোন করছি এখন। ঠিক আছে, তুই তাহলে বাড়িতে থাক, আমি ততক্ষণে ড্রাইভারের সাথে গিয়ে ওই বাসটা কিনে নিয়ে আসি। আপনারা কি বলো তো রাগ, এখানে কেমন গরম পড়েছে ভাই? আমাদের এই আপনারা গাইস
বন্ধুরা একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে গরম কিন্তু একদমই কমেনি ভাই। চলো দেখি আমি তাড়াতাড়ি করে ড্রাইভারের বাড়িতে যাই, তারপরে আমি আর ড্রাইভার মিলে একটা বাস কিনতে যাবো। লেটস গো। ফাইনালি আমি কিন্তু ভাই ড্রাইভারের এলাকায় চলে এসেছি। এখন চলো বন্ধুরা গিয়ে দেখি ভাই ড্রাইভার কি করছে। আরে ড্রাইভার, আই ভাই সত্যি গাড়িতে বসে পড়। আরে ফ্র্যাঙ্কলিন, হঠাৎ করে এই গরমের মধ্যে আবার ঘুরতে যাবার প্ল্যান কি করে হলো? আরে ড্রাইভার আর বলিস না ভাই, ওই সিনচানের স্কুলে ওর নাকি একটা বন্ধু ঘুরতে যাচ্ছে, এখন সেই জন্য সিনচানে ঘুরতে যাবে বুঝলি। ও আচ্ছা এই ব্যাপার। এমনি তো আমরা অনেকদিন ধরে ঘুরতে যাই না, চল তাহলে সবাই মিলে ঘুরতে যাবো, অনেকটাই মজা হবে কোনি। আরে সেই জন্য ওকে গাইস, আমরা এখন ব্লগটা একদিন হয়ে গিয়েছে আমরা সবাই মিলে এখন কথা বাজে চল গাইস, শিগগিরই গাড়িতে বস, এখন একটা বাস কিনতে হবে আমাদেরকে। এখান থেকে এখন বাজে 4:21। একটা বাসের দোকান আছে। বাসাইতে পারে ঠিক গাইস আছে, চল তাহলে। ব্লগটা। আপনাদের যে কথা দিচ্ছি এই কথাটা হবে গাইস। আরে ড্রাইভার ভাই, আমরা তো মোটামুটি অনেক দূর চলে আসলাম, আর কতক্ষণ লাগবে রে? আরে ফ্র্যাঙ্কলিন, আমরা চলে এসেছি ভাই, আর একটুখানি গিয়ে সামনে দেখবে একটা কাঁচা রাস্তা আছে, ওই রাস্তার মধ্যে ঢুকিয়ে দে, ডান দিকে ডান দিকে। ও আচ্ছা এইদিকে নাকি? চলো গাইস, আমরা মনে হচ্ছে ফাইনালি না চলে এসেছি। আরে হ্যাঁ রে ড্রাইভার, ওই তো সামনে দেখছি অনেকগুলো বাস টাস রাখা আছে, আমার তো মনে হচ্ছে গাইস এইটাই সেই দোকান। হ্যাঁ ভাই, দাঁড়াও বন্ধুরা, আমরা একটা কাজ করি, বাইকটাকে কোকটা পড়ে গেছে গাইস। কি হইল? কোকটাই পড়ে গেল। এখন কি হবে? আমি গলা শুকাই গেলে কি খাবো গাইস? দেখি গাইস পা দিয়ে উঠাইতে পারি নাকি, দেখি পা দিয়ে উঠাই বাইরে চলে যাবে গাইস। এই বাসের মধ্যে এসি, ফ্রিজ, টিভিও দেখতে পাবে বুঝলে, কোনো চাপ নেই। এই বাসটা নিতে গেলে মোটামুটি তোমাকে দিতে হবে 50 লাখ টাকা বুঝলে। আর যদি তোমার এই বাসটা পছন্দ না হয় তাহলে তুমি এইদিকে এসো, এই দেখো এটাও একটা লস অ্যাঞ্জেলস প্রিমিয়াম বাস, কিন্তু এই বাসটা সাধারণত রাস্তায় চলে বুঝলে। তার কারণ এই বাসের মধ্যে কিন্তু টিভি নেই, ফ্রিজ নেই, কিছু নেই। আর এইদিকে যদি দেখো এই বাসটাও মোটামুটি ভালো একটা বাস, এই বাসটাও তোমরা নিতে পারো। এই বাসের দাম অনেকটাই কম, মাত্র 10 লাখ টাকা বুঝলে। এই বাসটা স্কুল বাসও করতে পারো, কিন্তু এই বাসের মধ্যে কিন্তু কোনো এসিও নেই, শুধুমাত্র ফ্যান চলবে, ফ্যান। না না দাদু, এই বাস আমাদের দরকার নেই, আমরা তো অ্যাকচুয়ালি ঘুরতে যাবো, আমাদের একটু এসি না হলে হবে না। ও আচ্ছা, সেই জন্যই তো বললাম ওই সামনের যে বাসটা আছে ওই বাসটাই তোমাদের জন্য ভালো। ঠিক আছে দাদু, আমরা তাহলে দেখছি। আরে ড্রাইভার, কি করা যায় বলতো? এখানে এই যে নীল বাসটা দেখছিস না, এই বাসের মধ্যে এসি, ফ্রিজ, টিভি আমরা সবকিছু পেয়ে যাবো বুঝলি, কিন্তু বাসটার দাম একটু বেশি, 50 লাখ টাকা দাম। দেখি গাইস কয়টা আছে আমরা এখন সবাই মিলে ঘুরতে যাচ্ছি, আমাদের তো একটু এসি লাগবে নাকি? আর গাইস। বাসের মধ্যে যদি আমরা 4:23 ঘুরে যাই তাহলে টিভিও তো দেখতে হবে, সেই জন্য আমার মতে বলে এই বাসটাই নিয়ে নে ভাই, এই বাসটা কিন্তু হেব্বি সুন্দর লাগছে। ঠিক আছে, 4:23 তাহলে আমি একটা কাজ করি, এই বাসটাই নিয়ে নিচ্ছি। অলরাইট গাইস, তো ফাইনালি আমরা কিন্তু ভাই পেমেন্ট করে দিয়েছি, আর আবার শিগগিরই বাসে ওঠ ভাই। চলো গাইস, আমরা কিন্তু ফাইনালি বাসে কিন্তু উঠে পড়েছি। চলো গাইস, আমরা এখন আস্তে আস্তে করে বাসটাকে ভাই বাইরের দিকে বের করবো। এখন দেখি বন্ধুরা সিনচান আর চপ আমাদের এই বাসটাকে দেখে কি বলে। অলরাইট গাইস, তো চলো বন্ধুরা এখন তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাই। আর তারপর শোন, বলছি তোর কোনো জামা প্যান্ট কিনতে হবে নাকি? গাইস জামা প্যান্ট না কিনতে হবে, আর পরে আমার গাইস। কাছে তো মাত্র 3-4টা জামা প্যান্ট আছে, আর আমরা তো মোটামুটি 5 দিনের জন্য ঘুরতে যাবো। একটা কাজ কর, সামনে যদি কোনো জামা প্যান্টের দোকান পাস তাহলে একটু দাঁড় করা বুঝলি। আর বলছি যে খাবার দাবারের কি হবে? আরে ড্রাইভার, খাবার দাবার নিয়ে কোনো চাপ নেই ভাই, বাড়িতে সিনচেনকে আমি বলে এসেছি ব্যাগের মধ্যে অনেক খাবার দাবার নিয়ে রাখতে বুঝলি, তাহলে কোনো চাপ নেই ভাই। এখন চল দেখি, তাড়াতাড়ি করে বাড়ির দিকে চল। ঠিক আছে, চল তাহলে। এখন কয়টা বাজে গাইস? 4:24। অলরাইট গাইস, তো ফাইনালি আমরা চুপ। কিন্তু ভাই বাড়িতে চলে প্লিজ এসেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ একটু পরে কিন্তু পুরো সন্ধে হয়ে যাবে। চলো গাইস, আমি একটা কাজ করি, বাসটাকে না এই সাইডের দিকে দাঁড় করাই। অলরাইট গাইস, তো ফাইনালি আমি কিন্তু ভাই বাসটাকে সাইডে পার্ক করে দিয়েছি। আরে ড্রাইভার, Guys. নাম দেখি ভাই। আরে সিনচেন চপ, আমরা চলে এসেছি ভাই, বাসটা কিনে শিগগিরই উপরের দিকে আয়। এই উপরে কিটা তুমি চলে এসছো নাকি? চপ, বাসটা please. কি সুন্দর হয়েছে গো। এই বন্ধুরা, এইটা খুব আমাদের বাসটা কিন্তু চলে এসেছি গো, তাহলে কিন্তু আমরা ফাইনালি ঘুরতে যাচ্ছি।
সত্যি কথা বলতে বাসটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আর ইয়ারফ্রেন্ড কিন্তু বলছে বাসের মধ্যে এসি টিভি সবকিছু আছে তো নাকি? আরে তুই কোনো চাপ নিস না সিনচান, এই বাসের মধ্যে টিভি এসি ফ্রিজ সবকিছু আছে ভাই। আরে ওসব কথা তো ঠিক আছে, বলছি মোটু পাতলু এসছে নাকি? আরে একদম কিতা শিগগির তুমি ভিতর দিকে এসো, ওরা তো সবাই নিচে আছে তো, আর আমি না ব্যাগপত্র সবকিছু গুছিয়ে ফেলেছি। চলো ভাই এখন তাড়াতাড়ি করে নিচের দিকে চাপা যা করে। বাপরে বাপ, এখানে দেখছি তোরা সবাই রেডি হয়ে গিয়েছিস। আরে মোটু পাতলু শিবা টুন শহর গ্র্যান্ডপা, এই মেরেছে। গ্র্যানি কোথায় গেল? আরে সিনচান গ্র্যানি কোথায়? আসলে গ্র্যানি না বাড়িতে নেই, সেই জন্য গ্র্যান্ডপা চলে এসছে। ও আচ্ছা ঠিক আছে। আরে তোরা সবাই ভালো তো নাকি? আরে হেগো ফ্রেঙ্কলিন দাদা, আমরা সবাই ভালো আছি। আরে ফ্রেঙ্কলিন, আমি তো অনেকটাই খুশি আছি, অনেকদিন পরে একটু বাসে করে ঘুরতে যাবো। আরে সেটাই তো ফ্র্যাঙ্কলিন, আমি অনেকটাই খুশি হয়েছি, অনেকদিন পরে একটু ঘুরতে যাব। এই তোদের সাথে তো 26 4:26 বাজে। আমরা কোথায় ঘুরতে যাবো? শিবা তুই কি জানিস না নাকি? আমরা নর্থ ইয়াংটন পাহাড়ে যাবো। আর তুই জানিস ওখানে না বরফ জমেছে। ওরা এই ব্যাগের মধ্যে সোয়েটার টোয়েটার নিয়েছিস তো নাকি? তার কারণ ওখানে কিন্তু মোটামুটি অনেকটাই ঠান্ডা, বুঝলি তো? আরে ফ্র্যাঙ্কলিন, কোনো চাপ নেই, আমরা ভালো করে জামা প্যান্ট নিয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, সবাই যখন রেডি হয়ে গিয়েছে তাহলে আমরা আজকে বেরিয়েই পড়ি। ফালতু দেরি করে তার লাভ নেই। আরে ড্রাইভার, তাহলে কি আমরা বেরিয়ে পড়বো নাকি? আরে হ্যাঁ রে ফ্রেন্ডে, বেশি দেরি করে লাভ নেই। তার কারণ ওই নর্থ ইয়াংটংয়ে যেতে কিন্তু আমাদের মোটামুটি 10 ঘন্টা সময় লাগবে। অনেকক্ষণ ধরে কিন্তু বাস চালাতে হবে। আর এখন রাত্রের বেলায় রাস্তা পুরো ফাঁকা আছে। চল চল আমরা তাহলে বেরিয়ে পড়ি। আরে সিনচান, মোটু পাতলু টুন সাহু, তোরা একটা কাজ কর, তাড়াতাড়ি করে ওই ব্যাগগুলোকে নিয়ে বাসের মধ্যে বসে পড়, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমরা এখন তাড়াতাড়ি করে বাসটাকে স্টার্ট করবো। আর তোমরা দেখতে পাচ্ছ ভাই, বাসের লাইটটাও কিন্তু ভালোই জোরে পড়েছে। সিনচান ভাই সকালে এমন বায়না করলো, আমি কিন্তু এখন বাজে 4:27। তাড়াতাড়ি করে আমরা বাসের মধ্যে বসে পড়ি। আমরা সবাই বসে পড়েছি তো, এখন শিগগিরই চলো। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। চলো ভাই, ফাইনালি আমাদের ট্রিপটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই বাসটা কেমন লাগছে তোমরা একবার কমেন্টে বলে দিও কিন্তু। আরে সিনচান শোন, এই বাসের মধ্যে কিন্তু এসিও আছে, বুঝলি? তোদের যদি গরম লাগে তাহলে এসিটা ছেড়ে নিস। তোরা যদি টিভি দেখিস তাহলে টিভিটাও কিন্তু অন করে নে। আরে হ্যাঁ গো পিতা, তুমি কোনো চাকরিও না, একটু পরে আমি টিভিটা ছেড়ে দেবো খুনি। চলো গাইস, ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। Guys, এখন আমাদের এইভাবে কোনো মজা লাগে না। মোটামুটি রাবার হয়ে যায় না গাইস, মানে গেলেই কিন্তু রাবার হয়ে যায়, দেখতে পাবো ভাই। আরে মজা লাগে না। করে খাবার দাবার নিয়েছিস তো নাকি? আরে একদম পিতা, তুমি কোনো চাকরিও না, আমার ব্যাগের মধ্যে অনেক চিপস আছে। ও, এটা রাবার গাইস। চলো বন্ধুরা, আমরা আস্তে আস্তে করে বাসটাকে নিয়ে এগিয়ে যাই। ভালো লাগে না আমাদের কাছে, খালি এই রিমোটটাই আছে। আর কোকটা পড়ে গেল গাইস, চলাটা শুকায় গেছে। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আরে হ্যাঁ রে ভাই, সেটাই তো দেখছি। সাবধানে বাস হ্যাঁ, কি করা যায় গাইস, আপনারা একটু জানান। আপনারা যদি বলেন তাহলে আমি কোকটা আনবো গাইস। আপনারা কমেন্টে জানান, আমি কোকটা আনবো না। সাবধানে চালিয়েও কিন্তু, তার কারণ এই রাস্তা কিন্তু একদমই ভালো নয়। আরে হ্যাঁ রে সিনচান, সেটাই তো দেখছি। আমার কিন্তু এমনিতেই না অনেকটাই ভয় লাগছে, তার কারণ এই রাস্তায় কিন্তু আমি কাউকে দেখতেও পাচ্ছি না। আরে ফ্র্যাঙ্কলিন, তুই কোনো চাপ নিস না, আমার কাছে বন্দুক আছে। অত ভয় পেলে চলবে নাকি? কোনো ভয় পাবি না। ও গাইস, 28 4:28 বাজে। গাইস, আমি না কিছুই বুঝতে পারছি না ভাই। আমি যখন বাইরে বেরিয়েছিলাম তখন তো সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করে ভাই এরকম বৃষ্টি কেন শুরু হয়ে গেল ভাই? এই দেখো ভাই, এখানে ঝড় উঠেছে রে। আরে সিনচান, এবার আমরা কি করবো? বাসটাকে কি এক জায়গায় দাঁড় করাবো নাকি? আরে ফ্র্যাঙ্কলিন, বাসটাকে দাঁড় করিয়ে লাভ নেই, আমরা পুরো জঙ্গলের মধ্যে আছি ভাই। এখন বাস দাঁড় করালে অনেক বিপদ হয়ে যাবে। পাশে কিন্তু বাঘ সিংহ সবকিছু থাকে। দেখ সামনে হরিণ দেখতে পাচ্ছিস? আরে হ্যাঁ রে ভাই, দেখো বন্ধুরা, সামনে কিন্তু হরিণ। চলো গাইস, আমাকে গাইস, সাবধানে বাসটাকে চালাতে হবে। দেখো বন্ধুরা, এখানে না শেয়াল টেয়ার সবকিছু এখন বাজে 4টা দেখতে পাচ্ছি না। 4টা কত জানি, কি জানি 29 গাইস, 4:29 বাজে। আমি মরছি ভাই টেনশনে। দেখো বন্ধুরা, সামনে একটা গাড়ি যাচ্ছে ভাই। যাই হোক বন্ধুরা, এই রাস্তায় মনে হচ্ছে মোটামুটি লোকজন আছে। আরে ফ্র্যাঙ্কলিন, তুই তো ভয় পাচ্ছিস কেন ভাই? কোনো ভয় পাস না, আমরা মনে হচ্ছে একটা গ্রামে ঢুকে পড়েছি। দেখ আশেপাশে কোনো দোকানপাট থাকলে একটু দাঁড় করা, আমার তো খিদেও লেগেছে। আচ্ছা ঠিক আছে, দেখছি, দাঁড়া। এই দেখো বন্ধুরা, একটা দুটো গাড়ি কিন্তু মাঝে মাঝে চলছে। চলো বন্ধুরা, আমাদেরকে আস্তে আস্তে করে না এই পাহাড়ের মাথায় উঠতে হবে। গাইস, এখন আমি নামতে পারবো। ইয়ে গাইস, ভাই ঠিক আছে, ঠিক আছে।
জানলা দিয়ে টাটা বাইরের গাইস, দিকে তাকিয়ে দেখ, এবার পরের পুরো ব্লগে সমুদ্রের দেখা উপর হবে। দিয়ে যাচ্ছি। টাটা আরে সবাই, এখন একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিন। টাটা গাইস, আমার এখন অনেক কাজ বাকি গাইস, আপলোড দেওয়া, আর বিদ্যুৎ তারপর চমকাচ্ছে দেখো ভাই। বন্ধুরা তোমাদের কেমন লাগছে এই Guys, বাস ট্রিপটা আপনারা এখন কমেন্টে অবশ্যই জানান। বলে দিও। আপলোড দেওয়া, এইটার কাজটা বাকি গাইস। টাটা, আবার পরের ব্লগে দেখা হবে।